আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার না থাকে, হ্যাঁ। হ্যালো। জি, জি শুনতে পাচ্ছি। ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার না থাকে, তারপর আপনার ফেসবুকে মানে অ্যাড রান করার জন্য যে পোস্টার অথবা ভিডিওটা দরকার, ওটাও যদি উনি না দেয়, সব যদি আমাকেই করতে হয়, হ্যাঁ। জি, তারপরে এটার জন্য আমি সার্ভিস চার্জ কত নিব? সমস্ত কাজ করার জন্য এই 250 থেকে 350 পর্যন্ত। 250 থেকে 350 পর্যন্ত, হ্যাঁ। আর যদি লোকাল কোনো কাজ হয় তাহলে? বাংলাদেশি হ্যাঁ। বাংলাদেশি অত দেবে না, 2-4 হাজার 5 হাজার টাকা। কত স্যার, কত ভাইয়া? 2-4-5 হাজার টাকা নিয়ে, মানে মানে ক্লায়েন্ট, সব? আপনার ক্লায়েন্ট বুঝে আসলে সে কিরকম। তার মানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার সব আমিই করে দিব, তাহলে 3-4 হাজার টাকা। 3 থেকে 5 হাজার। আচ্ছা, বুঝছি। আচ্ছা ভাইয়া, আর যদি এগুলো আমি কিছুই করে দেওয়া না লাগে, আমি ধরেন শুধু একটা রান করে দিলাম, তখন? তাহলে বাইরে ক্যাম্পেইনের জন্য হচ্ছে বাইরের দেশের জন্য নেবেন 100 থেকে 150 ডলার। আর বাঙালি হলে মানে 1000 টাকার কাছাকাছি হতে হবে। 1000 টাকা? হ্যাঁ। 1-2 হাজার টাকা না? জি, আচ্ছা, বুঝছি। আচ্ছা ভাইয়া। ক্লায়েন্টের মোমেন্টটা বুঝে। ও, আচ্ছা, বুঝছি। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নাই, তো ক্লায়েন্ট আমাকে তার আইডির লগ ইন ডিটেলসটা দিল, হ্যাঁ। তো আমি তার পেজের আন্ডারে তো বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব, তাই না? হ্যালো। জি জি ভাইয়া। আমি তার পেজের আন্ডারে তো বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব না? জি আমি লগ ইন ডিটেলসটা নিয়ে, ওখানে তো তার বিজনেস পেজ থাকবে, দেন আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ওনাকে অ্যাক্সেস দিব, হ্যাঁ, এটাই তো? জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটাই জানা ছিল। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার এই যে পেইনারে একটু সমস্যা ছিল। জি, শেয়ার দেন। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ওই যে উম, ফরহাদ ভাই দেখেছিল লোকেশন টার্গেট করা 2 জায়গায়। তা আমার কি 2 জায়গায় কি সেট আপ করা লাগবে? না, এক জায়গায় করলে হবে। আচ্ছা, আপনারা একটু ডিসকাস করেন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ইয়ে করবো, ভাইয়ার সাথে কথা বলছিলাম। আচ্ছা, যিনি বলছে শেয়ার দিয়েছেন এখন বলেন কি সমস্যা হয়েছে। এই যে ভাইয়া এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনে সাবমিট করব এখানে, তো পিকচার ওই এনআইডি কার্ডের পিকচার দিতে পারছে না, স্ক্যানিং আসছে।
দেখেন তো এটা একটু। এখানে কি করব ভাইয়া এখানে? দেখেন তো। আপনি ফোনে পেওনিয়ার অ্যাপসটা ইনস্টল করেন, করে লগ ইন করবেন। হ্যাঁ। লগ ইন করার পর আচ্ছা। অ্যাপস থেকে ভেরিফিকেশনে যাবেন, ভেরিফিকেশন করতে পারবেন। অথবা তারপরও লগ ইন করতেই হবে অ্যাপস ইনস্টল দিয়ে। তারপর এখান থেকে স্ক্যান করবেন, একটা ইউআরএল আসবে, ওই ইউআরএল এ ক্লিক করে আপনি এনআইডি কার্ড সরাসরি সাবমিট করে দিয়ে আপনার ফেস ভেরিফিকেশন লাগবে, দিয়ে সাবমিট করে দেবেন। আচ্ছা, তাহলে মোবাইলে আমি আগে পেইনিয়রটা লগ ইন করবো জি, অ্যাপস নিয়ে। ভেরিফিকেশন সিস্টেম সব জায়গাতেই এক হয়। স্ক্যান করবেন, আপনার ফেস ভেরিফিকেশন চাবে, এবং হচ্ছে ইয়া করবে। ও, আমার ওই যে এনআইডি কার্ডটার যে পিছনে যে স্ক্যানিং ওইটা আছে, ওইটা কি মোবাইলের ক্যামেরায় ধরতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোবাইলের ক্যামেরায় ধরতে হবে। ও আচ্ছা। আর বলছি যে ভাইয়া, কিছুদিন আগে আপনাদের এখান থেকে ওই যে ক্যানভাটা পেইড করছিলাম, তা দুই একদিন কাজ করছে, আমি কাজ করতে পারছি। যার কাছ আজকে থেকে দেখি নিয়েছেন আর তাকে আবার মেসেজ করেন যে ভাইয়া আমার প্রবলেম হচ্ছে, পুরো উনি আবার দেখাচ্ছে নতুন করে দিয়ে দিবে। কাজ করছে না। আবার নতুন করে দিয়ে দিব, ওনাকে একটা মেসেজ করবেন। ও এর- এরপর আচ্ছা। বলেন। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। হুম। ওই সমস্যা হলো ভাই, আমি পেজ আমার আছে, কিন্তু একটা পেজ এখন খুলতে যাচ্ছি। এইটা হলো আপনার পেজ ক্রিয়েট নাও বাটনে চাপ দেওয়ার পরে এখানে আসতেছে পাবলিক না পার্সোনাল। এখন আমি বিজনেসের জন্য খুলবো, এটা কি ইয়ে পাবলিক দেবো না পার্সোনাল অলওয়েজ দেবো? পাবলিক। পার্সোনাল খুললেই অলওয়েজ পাবলিক না? ফেসবুকের মতো একটা প্রোফাইল তৈরি হবে, অবশ্যই পাবলিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর বলেন। আচ্ছা ভাইয়া, আমার পেজটা যেহেতু নতুন, জি। শোনা, তাহলে আমি কি অ্যাওয়ারনেস না করে এনগেজমেন্ট করলেই তো হবে আমার, তাই না? হ্যাঁ, ইনগেজ। মানে অ্যাওয়ারনেস করার তো কোনো দরকার নেই, মানে ক্লোথিং আর কি। না, ইনগেজ করলেই হবে। ইনগেজ করলে ও, দুটোর ক্যাম্পেইনের মানে একসাথে এক জায়গাতে মানে খুলবে। মানে সেলও হবে, আবার আপনার ফলোয়ার লাইকও আসবে। জি। ধন্যবাদ ভাই। আসলে একটা জিনিসে একটু সমস্যা আছে, আমি এটা আপনার সন্ধ্যায় ল্যাপটপে ভাই দেখাবো না, হ্যাঁ? এরপর বলেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। সেলস বৃদ্ধি করার জন্য কি সেলস ক্যাম্পেইন করব? জি, সেলস ক্যাম্পেইন। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে কি সেলস হবে? আপনি কত নাম্বার বেচলেন? আমি 15। এগুলো বিষয়ে দেখাবে ফরাদ ভাই। না, বলছে উনি, এখন আমি ভুলে গেছি, আপনি যদি এনগেজমেন্টের কাজ আলাদা, অ্যাওয়ারনেস এর কাজ আলাদা, ট্রাফিক ক্যাম্পেইনের কাজ আলাদা, লিড ক্যাম্পেইনের কাজ আলাদা, হ্যাঁ অ্যাপ হ্যাঁ। ইনস্টলের ক্যাম্পেইন হচ্ছে আলাদা। তারপর হচ্ছে সেলস ক্যাম্পেইনের ওইটা হচ্ছে আলাদা। প্রতিটার আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ব্যবহার আছে। জি ভাইয়া, বুঝছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে হচ্ছে কি পেজের লাইক ফলোয়ার বাড়ে আর কি, নাকি? এঙ্গেজমেন্টটা আপনি করবেন হলো, ভাই আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ, বলেন। এঙ্গেজমেন্টটা আপনি করবেন হলো, আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি সেলস করতে চাচ্ছেন, তখন আপনি এঙ্গেজমেন্ট করবেন। আর যদি আপনার ওয়েবসাইট থাকে তখন আপনি সেলস করবেন, কি বলে, সেলস ক্যাম্পেইন করবেন। তাই তো ভাই? জি। ওকে ভাই। ও আচ্ছা। জি স্যার, এটাই আমার নাই, হচ্ছে কি ওয়েবসাইট নাই, তাহলে হচ্ছে কি এঙ্গেজমেন্ট থেকে করলে সেলস হবে আর পেজের লাইক ফলোয়ারও বাড়বে, নাকি? জি, জি। এটা বিজনেসকে গ্রো করার জন্য, মানে প্রচার ভালোভাবে করার জন্য হচ্ছে এনগেজমেন্ট ব্যবহার করা হয়। আর সেলস সেলস বৃদ্ধি করার জন্য হচ্ছে সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন, জি। আচ্ছা।
ভাইয়া আমি আবার একটু শেয়ার দিই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ওই যে গিগ ডিসক্রিপশন ওইগুলো আমি রেডি করছিলাম গুগল শিটে, একটু দেখবেন। একটু চেক করে দেখেন তো ঠিক আছে কিনা। জি ভাইয়া, একটু দেখতে বলছিলাম সবগুলো ঠিক আছে কিনা। টাইটেল, গিগের এগুলো ডিসক্রিপশন। চ্যাট জিপিটি থেকে নিয়েছেন না? না ভাইয়া। মাউস ছেড়ে দেন। এগুলো চ্যাট জিপিটি থেকে নেওয়া। না, এটা টাইটেলটা আমি নিজে তৈরি করছিলাম। টাইটেল ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তবে ডিসক্রিপশনটা আর একটু কারেকশন করা দরকার, কেননা চ্যাট জিপিটি থেকে নিয়েছেন তো, আর একটু চ্যাট জিপিটি কাস্টমাইজ থেকে করলে ভালো নেইনি হয়। ভাইয়া, গিগ ডিসক্রিপশন ওই যে ফাইবারে যে আমি ওখান থেকে নিছি কিছু কিছু। আর নিচের দিকে যান, ওই নিচের দিকে এই যে হ্যাঁ রিকোয়ারমেন্টটা দিতে দিতে পারেন, পারেনি। মোটামুটি ঠিক আছে। তারপর ওর ডিসক্রিপশনটা আর একটু কারেকশন করলে ভালো হয়। যদি একটু না করতে পারেন ব্যানারটা তাহলে একটু সমস্যা নেই, ওইটাই দেখবেন। দিতে পারবেন। ব্যানার করছিলাম একটা। শেয়ার অফ হয়ে গেছে, আবার দেন। দেখান, ব্যানারটা দেখান। হ্যাঁ ওই ক্যানভাতে আছে, হ্যাঁ, ওখান থেকে দেখাচ্ছি। এই ব্যানারের সাথে আপনার আরো দুইটা পিকচার কি ওই পোর্টফোলিও পিকচার দিব স্ক্রিনশট নিয়ে? যে হুম। এই ব্যানারের পিকচারের সাথে আপনার ওই যে আরো দুইটা পিকচার দিতে বলছে ওই ফাইবারে আপনার। হ্যাঁ, দুইটা ওটাকে পোর্টফোলিও দিয়ে দিবেন। এক বছরের জন্য আমি এই ক্যানভাটা পেইড করছিলাম ভাইয়া, কিছুদিন ভালোই দেখলাম, নিতে পারলাম, আজকে দেখছি আর হচ্ছে না, কাজ করছে না। এনেছে কিনে মানে এই যে ভাইয়া একটু দেখুন তো ঠিক আছে কিনা।
তো অর্ডার নাও এখানে নিচে ফেসবুকের যে লোগো আর ইনস্টাগ্রামের লোগো এগুলা কিভাবে আনবো, এখানে কিভাবে দিব একটু বলবেন? নিচে অনেকগুলো বিভিন্ন শোনেন, এই ব্যানারে ব্যানার দেখছি। আপনার হয়নি আপু, ব্যানার হয়নি। আপনি যদি না করতে পারেন 150-200 টাকা নিবে কারো থেকে করে নেন। কেননা আপনি এগুলো করতে পারবেন না, এগুলো ব্যানারের একটা ডিজাইন করা খুব হার্ড একটা বিষয়। তো এই কারণে আপনি যদি না পারেন কারো থেকে করে নেন, আর যদি করতে চান তাহলে এই ব্যানার চলবে না, আরো করেন। আর পাশাপাশি গুগলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোর লোগো পিএনজি তে পাওয়া যায়। লিখবেন যে ফেসবুক লোগো পিএনজি ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। বুঝতে পারছেন আপু? হ্যাঁ বলেন। তো এই ব্যানার চলবে না, আরো একটু কাস্টমাইজ করেন, আরো একটু সাজান। আর লোগো গুলো নেওয়ার জন্য গুগলে সার্চ করবেন ফেসবুক লোগো, করবো এখন কোথায় ফেসবুক যে লোগো আমি কার পিএনজি। কাছ থেকে করে আনবো বলেন? জি। এই ব্যানার গুলো তো নিজে নিজেই ট্রাই করছি, ক্যানভাটা পেইড করছি যেন করতে পারি। তাই কি সমস্যা হচ্ছে আমার কোথায় একটু বলেন যে এটা কেন হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড, কারণটা? টেক্সটের ফন্ট এগুলো একটাও ঠিক বিকেল পর্যন্ত ভালো তো, পরে ব্যাকগ্রাউন্ড, 50 টাকা করবে, টেক্সটের 100 টাকা হয়ে যাবে। ফন্ট মানে কালার এগুলো একটাও ঠিক নেই। তাই নাকি? আমার জি। 1500 টাকা। জি বুঝতে পারছি। ভালো করছো। তো অর্ডার নাও এর টাকা নিচে টাকা টাকার কোনো হলো ইয়ে না। সুমিতা ফেসবুকের আপু, যে আপনি কি কথা লোগো। শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলেন না। হুম, জেলার সাথে মিল নেই। ভাই যারা কথা বলবেন একটু মিউট করবেন, বাইরে যারা যখনই কথা বলবেন একটু মিউট করবেন। হুম, এটা আরো চেঞ্জ করেন আপু, এই যে ফন্টের কালার গুলো চেঞ্জ করেন, এই যে লেখাগুলোর ব্ল্যাক কালার এগুলো চেঞ্জ করেন। অর্ডার না বাটন ওটার দরকার নাই, এখানে লোগো বসায় দেন, ইমেজটা আরো একটু পাওয়ারফুল করেন। এই যে মানে লোগোটার চোখে কথাই ধরার মতো বলছি। করতে হবে, চোখে ধরার মতো করতে হবে, এবার না চলবে না। আচ্ছা আমি একটু আচ্ছা। আর্লি নিভ নেবো, একটু ইয়াতে বাইরে যাবো একটু। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, একটু জি শেয়ার ভাই। দেই। হুম, বলুন। ভাই এই ডক ফাইলটা ডাউনলোড করতে পারতেছি না, ফাইলটা। এটা কি ইয়াতে গুগল ড্রাইভে জি ভাইয়া। এইরকম কেন? পিসি একে একে আপডেট হয়েছে নাকি যেন হয়েছে ভাই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যে পিসিটা আমার নাকি একে একে আপডেট নাকি যেন হয়েছে, একে একে চেঞ্জ হয়ে গেছে সবকিছু। এই যে এখান থেকে ফাইলে ক্লিক করবেন, এখান থেকে যে হ্যাঁ ডাউনলোড, হ্যাঁ এই যে পিডিএফ ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এভাবে ডাউনলোড দিয়ে নেন। ঠিক আছে ভাই। এরপর বলেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যালো। কোনো কোশ্চেন আছে? হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, আমি আপনি আমার একটাতে মিউট করেন, একটাতে মিউট করেন এবং সাউন্ড কমায় দেন। হ্যালো।
জি ভাইয়া, আপনি যেটা থেকে কথা বলতেছেন সেটা বাদ দিয়ে যেটাতে মিউট করে রাখছেন সেটাতে একদম সাউন্ড জিরো করে দেন। করেছি। হয়নি? ভাইয়া এখন বলেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু দেখাতে চাচ্ছিলাম, এটা একটু হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আপনার কথা তো বুঝতে পারছি না ভাইয়া, যেটাতে থেকে কথা বলতেছেন সেটা শুধু রাখেন, আর অন্যটা আপনি সাউন্ড একদম জিরো করে দেন, মিউট আমি করাই আছে। তাহলে ল্যাপটপ থেকে বলতে পারি। ডাবল নয়েজ আসতেছে। আপনি লেন্ডিং অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন? আপনি কি লেন্ডিং অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটু লিভ নিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও তাহলে দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।